আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিয়েলমি C31 নেটওয়ার্ক সমস্যা, দেখেন নো সার্ভিস। উপরে দেখেন একটা সিম আছে, প্লাস লোক দেখা যাচ্ছে একটা আছে, কিন্তু মূলত হলো নো সার্ভিস। আর নো সার্ভিসটা আসে এটা 2G আইসি। 2G আইসি বলতে কি, আমরা যে ফোনের কথা বলি যে আইসি 2G এবং 3G 4G আইসি আলাদা। কিন্তু 2G আইসি যে যদি সমস্যা থাকে, আপনি 4G কাজ করব বা ভিডিও বা অন্য আদার্স যেগুলা থাকে, এগুলা মানে হোয়াটসঅ্যাপে কল দেওয়া, প্লাস হলো ইউটিউব ফেসবুক এগুলা চলবো। কিন্তু আপনি শুধুমাত্র কল দিতে পারবেন না, বা আউটগোয়িং ইনকামিং কল কেউ আপনাকে দিতে পারবে না, প্লাস হলো আপনি নিজেও কাউকে কল দিতে পারবেন না। ওইটা হচ্ছে কাজ 2G আইসি যে প্রবলেম, ওইটার জন্যই আপনার এই কাজটা সমস্যা সমাধান করতে গেলে আমার 2G আইসিটা পরিবর্তন করতে হবে। আসলে 2G আইসিটা পরিবর্তন করাটা বিষয় না, 2G আইসিটা আসলে কি ঠিক আছে কি নাই এটা তো আমি আসলে সঠিকটা জানি না। কিন্তু আমি স্টিলটা তুলতেছি, স্টিলটা তোলার পরে আমি দেখতে পারবো যে 2G আইসিটা ঠিক আছে কিনা। কিন্তু মূলত 2G আইসির কারণে এই সমস্যাটা হয়। হ্যাঁ, এই দেখেন, এই যে 2G আইসি, এটা হলো 2G আইসি, কল আউটগোয়িং ইনকামিং কল এটার মধ্যেই আসে। আর লম্বা আইসি যেটা দেখতেছেন এটা হলো 4G। কিন্তু 2G আইসি একটাই, এই যে যেটা আমি পরিষ্কার করলাম, দেখেন ব্রাস্ট হয়ে গেছে, মানে ছিদ্র হয়ে গেছে এই দিক দিয়ে। এখন এটা রিমুভ করে পরে আমি আবার একটা নতুন মানে আর একটা 2G আইসি, এই 2G আইসিটা RR88916H, এই আইসিটা এখন আপডেট যেগুলো ফোন আছে সবগুলোর মধ্যে, সবগুলা বলি না, মানে মোটামুটি অনেক ফোনের মধ্যে থাকে, মানে 60-65% সেটের মধ্যে এই আইসিটা থাকে, RR88916H এই আইসিটাই থাকে। এটা মূলত আইসি না, আমরা আসলে আইসি বললে কি সবাই বুঝে বা জানে, পাবলিক যারা আছে, যারা কাস্টমার নিয়ে আসে আমাদের কাছে, ওনারা বুঝতে পারে যে এটা আইসি বলে। কিন্তু আসলে মূলত তো এটার নাম আইসি না, এটা হলো PF। এটা আইসি নামে আর কি সকলেই চিনে, মানে আসলে মূলত এটা হলো PF না, RR88916। এটা আমি একটা নতুন লাগাইতেছি, এই যে যেটা দেখতেছেন যেটা এটা হলো একটা নতুন। আর ওই যে পাশে যেটা আছে এটা তো পুরাতন দেখলেনি, এটা তো পরিবর্তন করা লাগতে আছে। পরিবর্তন করা লাগতো না, কিছু কিছু সময় আছে নেটওয়ার্ক কম পাইতেছে, বা নেটওয়ার্কটা স্ট্রং না, একটু দুর্বল বা একটু সমস্যা করতেছে, ওইটার জন্য করতে হয় কি হালকা হিট দেয়া ওইটা কাজ করলে হয়ে যায়। আর যদি কোনো এক সময় দেখেন যে ব্রাস্ট হয়ে গেছে বা কোনো কারণবশত আইসিটা শর্ট হয়ে গেছে, এই আইসির কারণে শর্ট যদি হয় তখনই কিন্তু আইসিটার ব্রাস্ট হয়। শর্ট যদি না হয় তাহলে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, মানে ফুটটা যায়, মানে পুড়ে গেলেও এক জায়গাতে দেখছেন যে ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। আসলে এটা পরিবর্তন করলেই আমরা দেখতে পারবো যে 2G আইসিটা কাজ করতেছে কিনা, বা নেট সম্পূর্ণটা ক্লিয়ার আছে কিনা। এখন দেখবেন যে একটা সিম ঠিক আছে, অন্য আর একটা সিম ঠিক নাই, মানে কাজ করতেছে না বা আসতেছে না, নো সার্ভিস, অনেক সময় অনেক সমস্যা হয়। কিন্তু 4G আইসির কারণে আপনার 4G আসবে না, 2Gতে কথা বলতে পারবেন, কোনো সময় ডাটা কানেকশন দেওয়ার পর আপনার ডাটা আসবে না, বা নো সার্ভিস ডাটা করা থাকবো, নো সার্ভিস থাকবো। এখন ওইটার কারণ শুধু একটাই, 4G আইসিটা শুধুমাত্র 4Gর কাজ করে, 2G আইসিটা শুধুমাত্র 2Gর কাজ করে। 2Gর কাজ শুধুমাত্র কথা বলা, আর 4Gর আইসি কাজ করা শুধুমাত্র ডাটা কানেকশন দেওয়া। এখন আপনি এই কথাটা বলতে পারেন যে তাহলে কি আমি যে 4G আইসি খুলি তাহলে কি 2G থাকবে না? হ্যাঁ, 2G থাকবে, কিন্তু আপনার ডাটা কানেকশন থাকবে না। মানে আপনি ওই অনলাইনে কোনো কিছু করতে গেলে বা দেখতে গেলে ওইটার কাজ করতেছে না, আর কথা বলা যাইতেছে। কিন্তু 2G আইসিটা যদি চলে যায় তাহলে 4G আইসির শুধুমাত্র 4Gটা কাজ করব, কিন্তু আবার 2G আইসিটা লাগানো থাকা অবস্থায় থাকতে হইব, মানে লাগানো থাকা লাগবো। যদি না লাগানো থাকে তাহলে কিন্তু সমস্যা। 4Gর ক্ষেত্রটাই ভিন্ন, 2Gর ক্ষেত্রটাই ভিন্ন। এখন আমরা করি কি, 2Gর কাজটা করতে গেলে সম্পূর্ণ স্টিলটাই তুলতে হয়, বা 4Gর কাজটা করতে গেলে সম্পূর্ণ স্টিলটা তুলতে হয়। স্টিল তোলার সময় একটা সিস্টেম থাকে, ওভার হিট দিলেও সমস্যা, বুট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কম হিট দিলেও আপনার স্টিলটা উঠতে দেরি লাগে। কিন্তু আস্তে ধীরে ওঠাটাই ভালো, এত তাড়াহুড়া করতে গেলে একটা সার্কিটের মধ্যে এই মাদারবোর্ডটা অনেক জায়গায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলেই না ছিঁড়লে একটা জিনিস ক্লিয়ার এবং পরিষ্কার থাকে, এটা ভালো দেখা যায়। বা অন্য কোনো টেকনিশিয়ান বা যদি জিনিসটা খুলে তাহলে দেখা মানে খারাপ বলতো না, মানে জিনিসটা খারাপ হয়েছে, অনেকগুলা লাইন ছিঁড়া এগুলা কথা বলতো না। আর এখন তো এক টেকনিশিয়ান বা অন্য টেকনিশিয়ানের বদনাম, এটা না বললে বাত হজম হয় না, এটাই স্বাভাবিক।
ওইটার জন্য সবসময় খেয়াল রাখবেন যে আপনার খারাপ যাতে কেউ না বলতে পারে, ওইটা একটু সাবধানে থাকেন। যে খারাপ বলার চেষ্টা তো করবো অবশ্যই, যাতে না বলতে পারে। ওইটার জন্য স্টিলগুলো তোলার সময় অবশ্যই একটু সাবধানে তুলবেন এবং দেখবেন যে পরিষ্কার আছে কিনা। এখন আমি একটা কাজ করলে বা আমার এতে ধরি, আমি একটা স্টিল তোলার সময় খুব সাবধানে তুলি, বা এটা কাজ করার সময় খুব ক্লিয়ার রাখি। মানে এটা আমার অভ্যাস, মানুষের কী অভ্যাস এটা আমি জানি না। আসলে এই ফোনের এই ভিডিওটা দেওয়ার কারণ শুধু একটাই, 2Gটা আসলে কেন কাজ করে না এটার জন্য। এখন 2G আইসি পরিবর্তন করছি, দেখলেনি তো যে এক সিম দিলাম, এই সিমে প্রবলেম আছে। যেমন আমি দুইটা একই সিম লাগাইতেছি, ওটাতে দেখবো আর কি আসে কিনা। আমার হাতে আগে যে সিমটা ছিল ওটার প্রবলেম আছিল, ওটার জন্য ওটা আসতে দেরি হয়, যেহেতু আপনাদেরকে দেখানো লাগতেছে জিনিসটা দিয়ে ওটা স্ট্রংলি থাকে কিনা নেট। ওটার জন্য আমি দুইটা সিম বললাম, দেখেন যে দুইটা একসাথে ঠিক আছে। এখন 4G সহ প্লাস হলো 2G সহ দেখেন এয়ারটেল বা এয়ারটেল যাই বলেন, রবি টবি যাই বলেন, দুইটা একই আছে। দেখেন দুইটাই নেট আছে, কিন্তু আগে একটার মধ্যে ছিল আর একটা ছিল না। আর এমন ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে অনেক দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। প্লাস শুধুমাত্র যে নেটওয়ার্কেরই প্রবলেম এরকম না, অনেক সাইডের দেওয়া আছে, প্লাস সফটওয়্যারের দেওয়া আছে, বা আপনাদের যেটি প্রয়োজন এগুলো দেখতে পারেন, অনেক ভিডিও আছে। এখন 4G সহ একদম কমপ্লিট। তার মানে কি আমি শুধুমাত্র 2G আইসিটা পরিবর্তন করার কারণে কিন্তু 4Gটা আসছে এরকম না, 4G কিন্তু আগে ঠিক ছিল। আর এটা এখন শক্তিশালী না নেটটা, কারণ শুধু পিছনের এন্টিনা লাগানো না। যদি পিছনে এন্টিনা লাগানো থাকতো তাহলে আরও স্ট্রং থাকতো। দেখেন 1 কোটি 2 কোটি কম থাকে। ওটার কারণে আবার ভাববেন না যে না নেটওয়ার্কটা স্ট্রং হয়েছে না। নেটওয়ার্কটা স্ট্রং হওয়ার কারণ পিছনে এন্টিনার লাইন খোলা। দেখেন এই যে এখন আবার ঠিক আছে, কিন্তু কম, তা খুব কম, তাতে কোনো সমস্যা নাই। যেহেতু পিছনে ব্যাক কভারটা লাগাইলেই ভালো থাকবেন। আসসালাম।